সোনার ছেলে আমার নবীজি আইলো সোনার মদিনা আমার দেখলেই মন জুড়াই নবীরে ও তারে দেখতেই মনে চায়। তো যাই হোক আজ প্রায় ৬-৭ দিন যাবত একটা না এরকম গানের উপরে আছি তো কণ্ঠটা একটু ধরা, কিন্তু যদিও যতটুকু চেষ্টা করবো আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভুল ত্রুটি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম সোনার ছেলে আইলো সোনার মদিনায় দেখলে মন জুড়াই নবীরে দেখতেই মনে চায় দেখলে মন জুড়াই নবীরে দেখতেই মনে চায়
করিতে পারলাম না বুঝি মানুষের কর্ম। আরে করিতে পারলাম না আমি মানুষের করণ, হাইরে করিতে পারলাম না আমি মানুষের করণ। তো বাজানেরা, আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য এই দুনিয়ার ভিতরে কতই না কষ্ট করে গেছে। আমার নবীর আগে এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূল ছিল তারা সকলেই হাসরের মাঠে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার যে দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু কাল হাসরের মাঠে একটা কথাই বলবে কি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তো একটা ঘটনা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায় হিজরতে, ওই জায়গায় যাওয়ার পর 7 দিন হয়ে গেছে। আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিন অনাহারে কিচ্ছু খায় নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভক্ত, তার বাড়িতেও খাবার নাই, একজন লোকের খাবার ছিল, ওই খাবারটা এনে আমার নবীকে দিল যে দয়াল আপনি এই খাবারটা খান। আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল আরে আমি তো এই খাবার খাইতে পারবো না। বলে দয়াল কেন, আমার কি কোনো ভুল আছে? আমার খাবার আপনি কেন খাবেন না? কই না রে, তুই তো জানোস না এই মদিনার ভিতরে প্রায় প্রতিটা ঘরই আর 6-7 দিন যাবত না খাওয়া আছে। আমার হাজার হাজার উম্মত না খেয়ে আছে, তাদেরকে রাইখা আমি নবী আজকে কেমনে আহার করব? আমার উম্মতদেরকে ছাড়া তো আমি খাইতে পারবো না। এই উম্মতের মহব্বতে আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বঙ্গ জিন্দেগিটাই পার করে দিয়েছে। আমার নবী যদি চাইতো এই দুনিয়ার ভিতরে একটা বাদশার মতো থাকতে, কি বাজান পারতো না? অবশ্যই পারতো, কিন্তু তা সে করে নাই। কেন করে নাই? যে কারণ আমরা যে উম্মতেরা আছি, আমরা যাতে আমার নবীকে অনুসরণ করে চলতে পারি। এই দুনিয়ার মহামায়া, এই যে চাকচিক্য, টাকা পয়সা, এত কিছু, ঘর বাড়ি, যার জন্য মানুষ সমস্ত কিছু ত্যাগ করতেছে, এইসব যেন, এই মহামায়ায় যেন আমরা আকৃষ্ট না হই। তাই আমার দিনের নবী, নূরের নবী সারাটা জীবন সে কষ্ট কাটিয়ে গেছে। আর আমরা তার উম্মত হয়ে কি করলাম? আজকালকার জামানায় দেখা যায় যে একটা মানুষ আর একটা পশুর মধ্যে কিন্তু বাজান তেমন একটা তফাৎ নাই। আপনারা মনে কিছু নিয়েন না, কারণ আজকাল কি করতেছে, মক্কায় যে হজ করে আসতেছে, আবার দেখবেন যে পরের দিনই আরেকজনের ক্ষেতের বাতর কুবাই নিতেছে। এরকম কাজ করে, যদিও সুদ নিষেধ, কিন্তু তারপরেও প্রকাশ্যে সুদ খাইতেছে। দুনিয়াটা কি? এই দুনিয়ার মহামায়ায় সমস্ত মানুষ জড়িয়ে পড়েছি। তাই আমার কবি কি বলেছে, মানুষ কুলে লয়ারের জন্য করে দয়াল করিতে পারলাম না বুঝি মানুষের কর্ম। তোমার পয়সা লাগবে মাফ করিও, পয়সা লাগবে মাফ করিও, দয়াল নবীর দিনের নবীর উসিলা, দেখলে মন জুড়াই নবীরে দেখতেই মনে যায়। আমার দেখলে মন জুড়াই দয়াল রে দেখতেই মনে যায়। মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, আইলো সোনার মদিনায়, দেখলে মন জুড়াই নবীরে দেখতেই মনে যায়। দেখলে মন জুড়াই নবীরে দেখতেই মনে যায়। আমার দেখলে মন জুড়াই নবী